அதனால நீ என்ன பண்ற? எஸ்ஓபி இந்திய அரசியல் அமைப்பின்பால் ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট। প্রিয় দর্শক, এবার শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি দিলেন থালাপতি বিজয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রবেশ বিরোধী কড়া নীতি আর নিরীহ বাঙালিদের উপর নির্যাতনের বিরুদ্ধে খোদ থালাপতি বিজয়ের পক্ষ থেকে এলো এক বিস্ফোরক বার্তা। থালাপতি বিজয় এবার সাফ জানিয়ে দিলেন, কোনো বাঙালিকে যদি অন্যায়ভাবে নির্যাতন করা হয় তবে তার কঠিন জবাব দেওয়া হবে। কারণ ভারত বাংলাদেশ সীমান্তে আবারও শুরু হয়েছে এক নজিরবিহীন চরম উত্তেজনা। দাবি করা হচ্ছে কোনো কারণ ছাড়াই ভারত থেকে প্রায় 2680 জন বাঙালিকে পুশব্যাক বা বাংলাদেশে পুশিং করার এক ভয়ঙ্কর চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে এখন হাজার হাজার মানুষের আহাজারি, বারবার হুমকি দেওয়া হচ্ছে কোনো বাঙালি ভারতে বা পশ্চিমবঙ্গে থাকতে পারবে না, আর যদি থাকে তবে তাকে জেলের ভাত খেতে হবে। শুভেন্দু অধিকারীর এই কড়া পদক্ষেপের আড়ালে আসল রহস্য কি? কেন বারবার হুমকি দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গে থাকলে জেলের ভাত খেতে হবে? দর্শক, সমস্ত তথ্য প্রমাণ সহ রুদ্ধশ্বাস রাজনৈতিক চাঞ্চল্যকর তথ্য নিয়ে ডেইলি বিডি নিউজ 24 এর আজকের এই বিশেষ প্রতিবেদন। কি আছে এই 2680 জন বাঙালিদের ভাগ্যে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পর থেকেই অনুপ্রবেশ ঠেকাতে ডিটেক্ট ডিলেট অ্যান্ড ডিপোর্ট নীতি ঘোষণা করেছেন। অর্থাৎ অবৈধভাবে যারা আছেন তাদের নিশ্চিহ্ন করো এবং দেশ ছাড়া করো। কিন্তু অভিযোগ উঠেছে এই অভিযানের নামে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 2680 জন মানুষকে পুশব্যাক করার চেষ্টা চলছে। নদিয়া, মালদহ এবং উত্তর 24 পরগনায় হাকিমপুর সীমান্ত এলাকায় এখন তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষের দাবি, কোনো রকম যাচাই বাছাই বা কারণ ছাড়াই হাজার হাজার মানুষকে সীমান্তে এনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রশাসন সীমান্ত সম্পূর্ণ সিল করার জন্য ইতিমধ্যে বিএসএফ এর হাতে 142 একর জমি হস্তান্তর করেছেন। কিন্তু প্রশাসনের এই অতি তৎপরতার কারণে বর্ডার এলাকায় এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। সাধারণ গরিব মানুষ যারা শুধু পেটের দায়ে কাজ করে তারা এখন চাতকের মতো চেয়ে আছে মুক্তির আশায়। শুভেন্দু অধিকারীর এই অ্যাকশন প্ল্যান কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, যারা কোনো অবৈধ পাসপোর্ট বা নথিপত্র ছাড়া এই রাজ্যে আসেন তারা যেন জলদি ভাগে, অর্থাৎ দ্রুত এই দেশ ছেড়ে চলে যান। আর যদি কেউ লুকিয়ে থাকার চেষ্টা করে তবে তাকে জেলের ভাত খেতে হবে। ইতিমধ্যে মালদহ সহ বিভিন্ন এলাকায় বড় বড় ডিটেকশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কলকারখানায় রাজমিস্ত্রি এবং শ্রমজীবী মানুষের মাঝে এক সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনি জটিলতা এবং আজীবন জেলের ঘানি টানার ভয়ে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে সীমান্ত এলাকার দিকে ছুটছেন। কিন্তু ট্র্যাজেডি হলো, এই অভিযানের আড়ালে বহু বৈধ বাংলাভাষী ভারতীয় নাগরিককেও বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তুমি যদি বাংলা ভাষায় কথা বলো তবে তোমাকে প্রমাণ দিতে হবে, নয়তো সোজা জেলে যেতে হবে। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে এবার অল ইন্ডিয়া লেভেল প্রতিরোধ গড়ে উঠেছে। ভারতের নতুন রাজনৈতিক পরাশক্তি এবং তামিলনাড়ুর জনপ্রিয় জননেতা থালাপতি বিজয় এই পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। বিজয়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে এই নির্যাতনের বিরুদ্ধে এক কঠিন বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি অত্যন্ত পরিষ্কার। ভারতের মাটিতে কোনো ভাষার মানুষকে, বিশেষ করে বাঙালিদের উপর যদি কোনো প্রকার নির্যাতন বা অন্যায় করা হয় তবে তার কঠিন জবাব দেওয়া হবে।
শুধু থালাপতি বিজয় নন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চলের থানা স্তরের প্রতিনিধি এবং স্থানীয় অভিভাবকরাও যাদের সাধারণ মানুষের নিজেদের বিজয় বা রক্ষাকর্তা মনে করেন, তারাও রাজপথে নেমে এসেছেন। তারা শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় সুরক্ষার নামে যদি রাজনৈতিক ফায়দা তোলা হয় আর কোনো বৈধ ভারতীয় বাঙালিকে নির্যাতন করা হয়, তবে আমরা চুপ করে বসে থাকব না। বাংলাভাষী হওয়া মানেই কেউ অপরাধী নয়। জেলের ভয় দেখিয়ে এই বাংলার মাটিকে শান্ত রাখা যাবে না। অন্যায়ভাবে কাউকে পুশ ব্যাক করার চেষ্টা করা হলে থানা স্তরে স্তরে এর বিরুদ্ধে তীব্র আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিককে অন্য দেশে জোর করে পুশব্যাক বা পুশিং করা যায় না। এর জন্য নির্দিষ্ট কূটনৈতিক ও আইনি চ্যালেঞ্জ রয়েছে। যখন ভারত সীমান্তে বিএসএফ এ কড়াকড়ি করছে, তখন বাংলাদেশ সীমান্তেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবৈধভাবে কাউকেই সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না। ইতিমধ্যে বিজিবি বাংলাদেশে প্রবেশের সময় অনেককে আটক করেছে। ফলে শুভেন্দু অধিকারীর এই আকস্মিক 2680 জনের পুশিংয়ের চেষ্টা দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ককেও এক বড়সড় পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দর্শক, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা যে কোনো সরকারের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেন কোনো নিরীহ মানুষ, কোনো বৈধ বাঙালি নির্যাতনের শিকার না হন। শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপ যেমন একদিকে আলোচনা তৈরি করেছে, তেমনি থালাপতি বিজয়ের মতো বড় নেতাদের এই মানবিক ও কঠিন বার্তা সাধারণ মানুষের মনে সাহস যোগাচ্ছে। প্রিয় দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর এই কড়া পদক্ষেপ রাজ্যের নিরাপত্তার জন্য জরুরি? শুভেন্দু অধিকারীর এই 2680 জনের পুশিং নীতি কি আসলেই ঠিক আছে, নাকি থালাপতি বিজয়ের মতো আপনার মনে হয় বাঙালিদের উপর এই নির্যাতন বন্ধ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রুদ্ধশ্বাস ও তথ্যবহুল পলিটিক্যাল আপডেটের জন্য আমাদের ডেইলি ভিডিও নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।